श्रीकाग्निकालाय कालाग्निरुद्राय नीलकंठाय मृत्युंजयाय सर्वेश्वराय सदाशिवाय श्रीमन महादेवाय नमः। हर हर महादेव, जय महाकाल। আজকে যে ম্যাটারটা নিয়ে আমি আলোচনা করতে এসেছি সেটা হচ্ছে আপনাদের প্রত্যেকের কাছে, প্রত্যেক দর্শক বন্ধুর কাছে বিশেষভাবে প্রয়োজনীয়, শুধু বলবো না, জীবনে চলার জন্য কিন্তু এই জায়গাটা আমাদের দরকার। দেখুন, আমাদের অনেকের কাছেই প্রাচুর্য আছে, ধন আছে, দৌলত আছে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সমস্যার জায়গা যেটা হয় সেটা হচ্ছে যে কোথাও যেন একটা বন্ডিং এর একটা অসুবিধা আছে, বন্ডিং এর অসুবিধা আছে। মানে ধরে নিন বন্ডিং কোথায়, পরিবারের বন্ডিং। আর আমার অনুষ্ঠান মানেই, অর্থাৎ আচার্য রিম্পা চ্যাটার্জির অনুষ্ঠান মানেই কিন্তু শুধুমাত্র টোটকা নয়, এখানে কিন্তু বিধিবৎ কিছু শাস্ত্রীয় নিয়ম পালন এবং সঙ্গে 360 ডিগ্রির প্রতিকার। অর্থাৎ শুধুমাত্র আমরা জেমস্টোন বুঝি, অনেকেই বলে প্রতিকারের সময় যে দিদি আমি তো অমুক জেমস্টোন বা অমুক পাথরটা ব্যবহার করেছি, আমার না সেরকম লাভ হয়নি। কিন্তু আমি যতটুকুনি আমার অভিজ্ঞতায় লাস্ট 10 বছর ধরে দেখে এসেছি যে পাথর কিন্তু শুধুমাত্র আপনার সমস্যার এক এবং অদ্বিতীয় প্রতিকার হতে পারে না। সেই ক্ষেত্রে কিন্তু পাথর একটি বা দুটি ম্যাক্সিমাম লাইফস্টোন হতে পারে, আদারওয়াইজ পাথর পড়ারও কিন্তু প্রচুর সাইড এফেক্ট থাকে, যেরকম ওষুধের সাইড এফেক্ট আছে। তার মানে আমি কি জেমস্টোন বা পাথর দিই না? অবশ্যই দিয়ে থাকি, যেটা এমার্জেন্সি প্রয়োজন, যেটা ছাড়া চলবে না। সঙ্গে 360 ডিগ্রি প্রতিকারের মধ্যে কি থাকে, মন্ত্র জপের একটা জায়গা থাকে। মন্ত্র জপ অর্থাৎ আপনার হরোস্কোপে, আপনার কুণ্ডলিতে কোন সমস্যাটা রয়েছে, কোন কোন দোষের জন্য আপনার জীবনে আপনার শুভ গ্রহ, আপনার লগ্ন বেসিসের শুভ গ্রহ আপনাকে ভালো ফল দিতে পারছে না, সেই দোষগুলোকে মিনিমাইজ করা অর্থাৎ প্রভাব কমানোর জন্য কিছু মন্ত্র আপনাকে দেওয়া হয়। আপনাদের প্রত্যেকেই যারা আমার রেফারেন্স ক্লায়েন্ট, প্রত্যেকে আমার বাড়িতে যারা আসেন বা আমার চেম্বারে যারা আসেন, প্রত্যেকেই কিন্তু জানেন যে দিদি গেলে কিন্তু মন্ত্র অবশ্যই দেবে। বাচ্চা থেকে বয়স্ক প্রত্যেককেই আমি কম বেশি কিছু জব দিয়ে থাকি। সঙ্গে যেটা থাকে জায়গা সেটা হচ্ছে একটা বাস্তু স্থায়ী প্রতিকার। প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু বাস্তু একটা বড় জায়গা এনে দেয় আমাদের জীবনে, কারণ আমরা দিনের শেষে বাস্তুতেই গিয়ে আমরা আমাদের রাত্রি যাপন করি বা আমাদের ফিরে আসি পরিবারের সঙ্গে, সেখানেই থাকি। সমস্যা যদি বাস্তুতে থেকে থাকে তাহলে কিন্তু অনেকেই বাস্তুতে অনেক কিছু করে রাখে, শত্রুতা বসে, অনেক ধরনের ক্রিয়া, তন্ত্রক্রিয়া, নেগেটিভ কাজ করা থাকে, বাস্তু নেগেটিভ হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় জন্মছক ঠিক আছে, বাস্তুর প্রবলেম আছে বা এনার্জি সেভাবে বাড়ে না। সেই জন্য কিন্তু আমি প্রত্যেককে কম বেশি যারাই আমার কাছে আসেন আমি কিন্তু যন্ত্রম একটা দিয়ে থাকি, যাতে করে ওদের বাস্তুর প্রোটেকশন থাকে। সেটাও কিন্তু তাদের হরোস্কোপের উপরে ডিপেন্ড করে। সঙ্গে যে জায়গাটা আমি বিশেষভাবে বলবো যে 360 ডিগ্রির মধ্যে বাস্তু গেল, পাথর গেল, মন্ত্র উচ্চারণের জায়গা গেল, সঙ্গে কি থাকে সেটা হচ্ছে জপ। জপের সঙ্গে দেখুন কিছু হোম, কিছু যজ্ঞের জায়গা, অনস্বীকার্য স্থান বিশেষে কিন্তু সেই হোম এবং যজ্ঞ কিন্তু ডেফিনেটলি নেগেটিভ অনেক দোষ, অনেক যোগ আমরা জানি, অনেক দোষ রয়েছে। কালকে আমি কালসর্প বললাম, আগে আমি গ্রহণ যোগ বলেছি, বীজ যোগ বলেছি, এটা আপনারা কম বেশি প্রত্যেকেই হয়তো জানেন। সেই দোষের জায়গাটাকে মিনিমাইজ করা, একসঙ্গে সম্পূর্ণ জায়গাটা। সঙ্গে হচ্ছে গ্রহ স্নান। আপনার গ্রহ শান্তি স্নান হচ্ছে যে প্ল্যানেটটা নেগেটিভ তার জন্য কিছু দ্রব্য দিয়ে, সেটা কিন্তু বৈদিক নিয়ম অনুযায়ী কিন্তু সেখানে স্নানের জায়গা থাকে, ঠিক আছে? সেটা নিত্য প্রয়োজনীয় হিসেবে আপনাকে জলের সঙ্গে মিশিয়ে স্নান করানোর জায়গা থাকে। তো এতে করেও কিন্তু গ্রহ যদি নেগেটিভ থাকে সেই প্ল্যানেটের জন্য কিন্তু পজিটিভ এফেক্ট তারপর থেকে আপনি ধীরে ধীরে নিশ্চয়ই পেতে শুরু করবেন। এটাই কিন্তু টোটাল 360 ডিগ্রির প্রতিকারের জায়গা। নিশ্চয়ই আমরা জেনে নিচ্ছি কে আছেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানছেন? নিজের সম্বন্ধে বলুন। জন্ম তারিখ? 4 ডিসেম্বর 2006। 4 ডিসেম্বর 2006। কখন? সকাল 5:30। জন্মস্থান? হাওড়া। হাওড়া। আপনাকে এই অনুষ্ঠানে আমরা আগে পেয়েছি? পেয়েছি তো। দিদি সম্বন্ধে জানতে চাই। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আমি আপনাকে আগে পেয়েছি এই অনুষ্ঠানে।
আপনি কি দিদির সম্বন্ধে ছাড়াও বোধহয় নিজের মানে আরো কারো সম্বন্ধে একাধিকবার ফোন করেছেন এই অনুষ্ঠানে, ঠিক বলেছি? তাহলে আমি ঠিকই বলেছি। ঠিক আছে, তার মানে আপনি বারংবার যখন ম্যাডামের কাছে আপনার নিজের আপনজনদের সম্বন্ধে জানছেন, তার মানে আপনি ভালো কিছু পাচ্ছেন তাই জানছেন। অবশ্যই ম্যাডাম যে প্রতিকারগুলো দেন সেগুলো ফলো করি, কিন্তু ময়দান যাওয়া হয়নি একটু অসুস্থতার জন্য। আমি ময়দানে ম্যাডামের কাছে যাব। আচ্ছা, তাহলে আজকে জানছেন কার সম্পর্কে? আজকে এই নিজেরই সম্বন্ধে বলতে গেলে। বলুন কি প্রশ্ন? এই লেখাপড়া আর ইকোনমিক কেরিয়ার সম্বন্ধে। আচ্ছা আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখানে কিন্তু ইকোনমিক কেরিয়ার মানে কাজকর্মের জায়গাটা নিয়ে আপনি বলতে চাইছেন, তাই তো? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক এবারে দেবো, তা কিরকম আমার মানে কিরকম পড়াশোনাটা কিরকম হবে আর কাজকর্ম, হ্যাঁ কিরকম কাজের জায়গাটা কিন্তু এখানে একটু আমি পজিটিভ নেগেটিভ দুটোই বলছি। প্রথম কথা হচ্ছে লগ্নে রবি এবং লগ্নে মঙ্গল এবং বৃহস্পতি লগ্নে রয়েছে, ঠিক আছে? প্রথম কথা হচ্ছে এই জাতক বৃশ্চিক লগ্ন, বৃষ রাশি, হ্যাঁ, কৃত্তিকা নক্ষত্র। তো এখানে প্রথম কথা হচ্ছে যথেষ্ট উদ্যমী হবে, জ্ঞান হওয়ার কথা, নলেজ থাকার কথা, কিন্তু 4th হাউসে রাহু থাকার জন্য কিন্তু বারবার কিন্তু মন বিচ্ছিন্ন হয়ে যাবে, কনফিউজ হয়ে যাবে, যেটা প্রাথমিক শিক্ষায় কিন্তু মন ডাইভার্ট হয়ে যাওয়ার জায়গা দেখাচ্ছে, ঠিক আছে? সেখানে অলরেডি উচ্চ মাধ্যমিকের এখানে কথা আপনি বলছেন, তার মানে উচ্চ মাধ্যমিকে কিন্তু যদি আপনি বলেন যে আপনার রেজাল্ট যে অত্যন্ত পরিমাণে এক্সট্রিম ভালো হবে, আমি কিন্তু এক্সট্রিম ভালো বলছি না, ঠিক আছে? প্রথম এটা মানে অত্যন্ত ভালো হওয়ার জায়গাটা কিন্তু আমি বলছি না, মোটামুটি হবে, কিন্তু কনফিউশনের জায়গা প্রচুর রয়েছে। এটা যদি আপনার হরোস্কোপ হয়ে থাকে তাহলে আপনি বলুন যে আপনার কি অত্যন্ত পরিমাণে কনফিউশনের জায়গা থাকে? হ্যাঁ, মাঝে মাঝে মানে পড়াশোনা থেকে মনে হয় যেন ওই বিয়ে বাড়ি ফিয়ে বাড়ি গেলে মানে ওই নিয়েই যেন চিন্তা, বেশ কয়েকদিন যেন এই শাড়ি এই জামা পরবো, এই শুধু অমনোযোগিতাটা বেশি, অমনোযোগী, কনফিউশন। এবং দ্বিতীয় একটা কথা বলি, যদি কর্ম বিষয়ে আপনাকে সফলতা অর্জন করতে হয়, শনি এবং কেতুর একটা শাপিত দোষ কিন্তু 10th হাউসে দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ সিংহর ঘরে কিন্তু একটা শনি এবং কেতুর কিন্তু শাপিত দোষ দেখাচ্ছে। আমি বলবো জীবনে যদি এগোতে হয়, দেখুন এগোনো সম্ভব, কারণ লগ্নে রবি রয়েছে, লগ্নে রবি থাকলে কিন্তু উদ্যমতা থাকে এবং রবির কিন্তু দিকবলি হওয়ার যে ক্ষমতা সেটা কিন্তু এই জাতিকার কিন্তু রয়েছে, এটা যার হরোস্কোপ তার কিন্তু রয়েছে। কিন্তু অবস্ট্রাকলস দেবে হচ্ছে 10th হাউসের কেতু, এখানে একাধিকবার কর্মচ্ছেদের জায়গা রয়েছে, শনি থাকার জন্য পরিশ্রম করতে হবে অত্যন্ত পরিমাণে, ঠিক আছে? শাপিত দোষটা কাটিয়ে নেবেন। এবং এই ক্ষেত্রে যেহেতু শ্রাবণ মাস চলছে, আমি সেই জন্য বলবো যদি সম্ভবপর হয় আপনার ক্ষেত্রে, এটা যদি যেহেতু আপনি বলছেন আপনার নিজের মঙ্গলেরই এটা তো এটা বৃশ্চিক লগ্ন, আপনি পারলে বিল্ল মূল নিয়ে এসে গঙ্গা জল দিয়ে প্রত্যহ আপনি না বাড়িতে শিবলিঙ্গে তো অভিষেক করুন, বিল্ল মূল নিয়ে আসবেন, গঙ্গা জলের সঙ্গে দেবেন ভিজিয়ে, সেটা দিয়ে মহাদেবের অভিষেক করুন, প্রত্যেক দিন করুন, ঠিক আছে? এটা আপনার ক্ষেত্রে অত্যন্ত শুভ। এবং লাল চন্দন দিয়ে আপনি পারলে স্নানের জলের সঙ্গে স্নান করবেন, এতে করে মঙ্গল কিন্তু আপনাকে পজিটিভ এফেক্ট দেবে। সঙ্গে থাকবেন। হর হর মহাদেব। আমরা আলোচনার দিকে একদম। তো এই যে অনেকেই বলে, মানে এটা আজকে আমি শুরু করলাম যে 360 ডিগ্রির প্রতিকারটা নিয়ে আমি ডে 1 থেকে প্রথম থেকেই বলে আসছি যে 360 ডিগ্রির প্রতিকারটা কি, এই যে বাস্তুর ব্যাপারটা, একজন এসেছিলেন যার বিয়ে অত্যন্ত দেরি, মানে 40 বছর বয়স হয়ে গেছে, তারপরেও তার বিয়ের সমস্যা, এরকম অনেক ক্লায়েন্টই আসেন। তো এসেছিলেন, তো তার বিভিন্ন জেমস্টোন সে পড়ে আছে, একটি স্টোন ঠিক আছে, কিন্তু হোয়াট এভার, শুধুমাত্র ওনার মানে কথাবার্তা, উনি এসে আমাকে বলছেন দিদি আমার তো প্রচন্ড সমস্যা হচ্ছে, বিয়ে কিছুতেই হচ্ছে না। ওনাকে মোস্ট প্রবাবলি মাঙ্গলিক দোষ বলা হয়েছিল, কিন্তু হরোস্কোপে কোনো মাঙ্গলিক দোষ কিন্তু দেখা যায়নি, ঠিক আছে? তো ব্যাটার হচ্ছে আমি এটা নিয়েও আলোচনা করেছিলাম যে অন্যান্য অনেক দোষ বা প্ল্যানেটারি কম্বিনেশনের জন্য আমাদের বিবাহে সমস্যা হয়। তো আমি সেই ক্ষেত্রে বলবো বাস্তু কিন্তু একটা বড় জায়গা যেখান থেকে আমরা প্রত্যেক দিনের এনার্জিটাকে পাই, সেই জন্য বাস্তুর একটা মিনিমাম প্রোটেকশন, মানে ধরে নিন কাউরির বড় বাস্তুর সমস্যা নেই, কিন্তু বাস্তুর একটা এনার্জি প্রোটেকশন কিন্তু অলওয়েজ একটা মানুষকে সাপোর্ট দিয়ে থাকে, ঠিক আছে? রুদ্রাক্ষর ব্যাপারটা হচ্ছে, রুদ্রাক্ষ
রুদ্রাক্ষ সবাই ব্যবহার করতে পারে না, আমি রুদ্রাক্ষ দিয়ে থাকি কিন্তু রুদ্রাক্ষ সবাই ব্যবহার করতে পারে না তার নিয়মাবলীর জন্য। কিছু নিয়মাবলী রয়েছে এবং রুদ্রাক্ষ সবাই সঠিক রুদ্রাক্ষ কিনতে পারে না। অনেকে বলে সার্টিফিকেট করা রুদ্রাক্ষ আমি কিনেছি কিন্তু এনার্জাইজ করতে জানে না, কিভাবে রুদ্রাক্ষতে প্রাণ প্রতিষ্ঠা করবে সেটা জানে না। তো অনেক ম্যাটারের জন্য রুদ্রাক্ষ কিন্তু ইউজের অসুবিধা হয়। সেই জন্য আমি বারবার বলি যে 360 ডিগ্রির প্রতিকার মানে কিন্তু শুধুমাত্র একটি কবচ বা একটি জেমস্টোন নয়, এখানে কিন্তু আপনার সমস্তটা ইনভলভ, বাস্তু আপনি নিজে। কারণ প্রত্যেকদিন যখন আপনি 108 বার হোক বা 21 বার হোক একটা মন্ত্র রেগুলার আপনি 365 দিন জপ করছেন, যেটা আপনার লগ্ন বেসিসে আপনার জন্ম কোষ্ঠী অনুযায়ী আপনাকে দেওয়া উচিত, সেইটা আপনাকে পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। যে সমস্যার জন্য আপনি করছেন দিতে বাধ্য। আমি বারবারই এইটা বলি যে অলওয়েজ এটা আমি বলে দিই যে আপনারা কম বেশি অসুবিধা হলেও কিন্তু একটা মন্ত্র উচ্চারণ যেটা আপনাদের দরকার প্রত্যহ করুন। সঙ্গে কবচ পাথর ম্যাটার তো আরো আছে, সেগুলো তো অবশ্যই বলা হবে। শর্টকাটে যাবেন না, শর্টকাটে গেলে কিন্তু অর্থ নষ্ট সময় নষ্ট দুটোই কিন্তু হবে। নিশ্চয়ই। হর হর মহাদেব। হর হর মহাদেব। কে বলছেন? আচ্ছা, কার সম্পর্কে জানছেন? বলুন জন্ম তারিখ। জন্ম তারিখটা বলবেন। 5 ফেব্রুয়ারি 1996। 5 ফেব্রুয়ারি না? 5 ফেব্রুয়ারি 1996। 5 ফেব্রুয়ারি 1996। কখন? 7:30 বর্ধমান। সন্ধ্যেবেলা? 7:30 বর্ধমান। কি জানতে চাইছেন? আমি আমার বিয়ের বিষয়ে জানতে চাইছি। এটা আপনার সম্পর্কে জানছেন, আপনার বিয়ের সম্পর্কে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ। ওকে। প্রোগ্রাম আজকে ফার্স্ট টাইম দেখছেন না আগেও দেখেছেন? না, বিয়ের প্রোগ্রাম দেখি কিন্তু লাইন পাই না, আজকে দেখি লাইন। সেটা তো স্বাভাবিক। প্রচুর দর্শক তারা চেষ্টা করে চলেছেন, সেখানে লাইন পাওয়াটা একটা বড় ব্যাপার। তাহলে আজকে জানছেন। হ্যাঁ, বুঝি বলতে পারে দিদি যা সঠিক একদম। ঠিক আছে, একটু ফোনে থাকুন। আচ্ছা, বিয়ের সম্পর্কে কি জানতে চাইছেন বলুন। আপনার লগ্ন রাশি দুটোই কিন্তু হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন, ঠিক আছে, এবং মঘা নক্ষত্র। দেখুন, প্রথম কথা হচ্ছে শনি সপ্তমে বসে রয়েছে, ঠিক আছে, দিকবলি হয়ে শনি বসে রয়েছে, কিন্তু বিবাহে বিলম্ব দেবে। আপনার কোনো মাঙ্গলিক দোষ বা যোগ কিছু নেই। এবং আপনার ক্ষেত্রে বিশেষ যেটা উপযোগী সেটা হচ্ছে আপনার চতুর্থ অধিপতি এবং নবম অধিপতি হচ্ছে মঙ্গল কিন্তু উচ্চস্থ অবস্থায় বসে রয়েছে। যদিও কম্বাস্টেড রবির সঙ্গে দগ্ধ হয়ে গেছে কিন্তু উচ্চস্থ অবস্থায় রয়েছে, ঠিক আছে। আপনার বিবাহে কিন্তু একটুখানি এখন দেরি হবে, ঠিক আছে। আপনার 2025-এর এপ্রিলের পরে কিন্তু বিয়ের যোগাযোগটা পজিটিভ হয়ে যাবে, বুঝতে পারছেন? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ? পছন্দ করে বিয়ের জায়গাটাই কিন্তু বিশেষভাবে দেখা যাচ্ছে। আপনি পছন্দ না করে শুধু বাড়ি থেকে দেখে দেবে আর আপনি বিয়ে করে নেবেন, ব্যাপারটা কিন্তু এরকম হবে না। আপনি পছন্দ করবেন, তারপরেই কিন্তু সেখানে আপনার বিয়ে হবে। কথাটা বুঝতে পারছেন? এবং আপনার বর্তমানে যেটা দেখাচ্ছে কোনো না কোনো ভাবে একটা শারীরিক এবং মানসিক দুভাবেই কিন্তু একটু চিন্তাগ্রস্ততা দেখাচ্ছে। কারণ শনির ডাইরেক্ট সমসপ্তম দৃষ্টি আপনার লগ্ন এবং রাশির উপরে পড়ছে। মানসিক এবং শারীরিক আমি দুটোই বলছি, দুটো ক্ষেত্রেই কিন্তু দেখাচ্ছে। এবং আপনাকে একটা, হ্যাঁ বলুন। আচ্ছা, হ্যাঁ দুটোই আমি বলবো যদি সম্ভবপর হয় অন্তত, যেহেতু আমি তো রবির দশাই এখন আপনার চলছে, যথেষ্ট ভালো দশা, যদি সম্ভবপর হয় আমি বলবো আপনার ক্ষেত্রে প্রত্যেকটা দিন কিন্তু আপনার ক্ষেত্রে লাল পাতাযুক্ত ফুল দিয়ে মহাদেবকে অভিষেক করুন। লাল ফুল ডাইরেক্ট মহাদেবকে কোনোদিনও চড়াবেন না, শিবলিঙ্গে কোনোদিনও লাল ফুল চড়াতে নেই। পাতাযুক্ত ফুল দিয়ে জল, মানে গঙ্গা জল বা বিশুদ্ধ জল যেটা দিয়ে আপনারা পুজো করেন, সেই জলটা দিয়ে অভিষেক করবেন, ঠিক আছে। এতে করে আপনার রবি পাওয়ারফুল হবে। এবং প্রত্যেকদিন সূর্যার্ঘ্য দিন, কালো তিল এবং দুর্বা মিশিয়ে প্রত্যেকদিন সূর্যার্ঘ্য পূর্ব দিকে দাঁড়িয়ে দিন, আপনার রবি কিন্তু পাওয়ারফুল হবে। এবং শনি যেহেতু সমসপ্তমে বসে আছে, বিয়েতে কিন্তু দেরি হবে, এটা আমি আপনাকে বলে দিলাম, ঠিক আছে। 2025-এর এপ্রিলের পরে, হ্যাঁ এপ্রিলের পরে। সঙ্গে থাকুন। হর হর মহাদেব।
আলোচনাতে এগোবো। এই যে প্রতিকারের জায়গায় আসি আমরা ম্যাডাম, আপনি বারবার 360 ডিগ্রির উপরে জোর দিয়েছেন, কিন্তু অধিকাংশ দর্শক বন্ধুরাই হয়তো এতদিন ধরে শুধু জেমস্টোন শুনতেই অভ্যস্ত, পাথর শুনতেই অভ্যস্ত, টোটকা শুনতে অভ্যস্ত। আমি এটাও বলি যে টোটকা কিন্তু আমি বিশেষভাবে দিই না, তার কারণ হচ্ছে টোটকাটাতে আমি যেটাতে নিজে খুব বেশি ভরসা করি না, নিজে করে যেটা উপকার পাইনি সেটা আমি লোককে বলতে কিন্তু অতটা প্রেফারেন্স দিই না। কারণ টোটকা দেখুন আজকের দিনে যা দেখতে পাচ্ছি সমস্ত কিছু নিয়েই টোটকা হয়ে যাচ্ছে, ছুঁচ সুতো কি বলবো আর কিছুই বাদ নেই, বাড়িতে যা নিত্য প্রয়োজনীয় জিনিস মুখরোচক কিছু জিনিস সবই টোটকা হয়ে যাচ্ছে। আমি একটা কথা বলি, আমি বৈদিক জ্যোতিষ এবং কেপি জ্যোতিষ হিসেবে কথাটা বলছি যে জ্যোতিষে যখনই শাস্ত্র হয়েছিল তখন ক্যাডবেরিও ছিল না, সিঙ্গারাও ছিল না, চুরমুরও ছিল না, এবং সঙ্গে এই যে আমরা আরো বেশি টোটকা বাড়ির টুকটাক জিনিস নিয়ে দেখি, এগুলো কোনোটাই কিন্তু বৈদিক জ্যোতিষে আমাদের সেচ পরাশর অর্থাৎ ঋষি পরাশর এগুলো নিয়ে বলতে পারেন না, কারণ তখন এগুলো ছিল না। আমি যেটা বলি সেটা সম্পূর্ণরূপে শাস্ত্রীয় মতে বলি, বিধিবৎ নিয়মে বলি। হ্যাঁ, কেপি অ্যাস্ট্রোলজি অবশ্যই সেখানে রয়েছে, সেখানেও কিন্তু বৈদিক কানেকশন রয়েছে, তন্ত্রোক্ত কিছু নিয়ম অবশ্যই কাজ করে, কিন্তু সেগুলো কিন্তু টোটকা নয়, এগুলো ভুল করবেন না, সেগুলো টোটকা নয়। তন্ত্রোক্ত কিছু শাক্ত মতে অর্থাৎ শক্তির যারা উপাসক, যারা শাক্ত মতে করে এবং যারা শৈব মতে তন্ত্রের কাজ করে, শৈব মতে নাগাতন্ত্রে এবং অঘরতন্ত্রে কিন্তু কিছু ছোট ছোট কাজ আমরা শাস্ত্রীয় বলে থাকি, সেগুলো কিন্তু হয়ে থাকে। কিন্তু চটজলদি যেটা আমরা শুনে অভ্যস্ত মুখরোচক জায়গাটা, সেই মুখরোচক জায়গাটা কিন্তু আমি বলবো যে শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে, কিন্তু তাতে কিন্তু আপনার যে প্রারব্ধ কর্ম, আমরা কেন জ্যোতিষের কাছে আসি, কেউ ভালো থাকলে আজকে সাপোজ আপনি যদি একটা 20 লাখ টাকার লটারি পেয়ে যান বা 25 লাখ টাকার লটারি পেয়ে যান, তাহলে কি জ্যোতিষের কাছে যাবেন যে দিদি আমি কিভাবে খরচা করব? নিশ্চয়ই যাবেন না। আপনি সমস্যায় পড়বেন বা কিছু অসুবিধায় ভুগবেন তবেই আসবেন। তার মানে আপনার কর্মফল বা আমরা আমাদের প্রত্যেকেরই কর্মফল কিন্তু আমাদের এই জন্ম ছকের মধ্যে দিয়ে আমরা অ্যানালিসিস করি বা বুঝতে পারি, তার জায়গাটা কি কি উপায় হতে পারে সমস্যার সমাধান, সেগুলো কিন্তু একটু টাইম টেকিং, একটু বুঝতে হবে এবং যুক্তি দিয়ে বিচার করতে হবে। শর্টকাটে গেলে কিন্তু নয় আপনার সময় নষ্ট হবে, না হলে কিন্তু আপনার অর্থ নষ্ট হবে। আমি এটা বারবার আপনাদেরকে বলেছি এবং আমি বলে যাব এটা কনস্ট্যান্ট। এবং দর্শকদের আমরা বলে রাখবো যে যারা যারা এতদিন পর্যন্ত প্রোগ্রাম দেখছেন, যারা যারা কন্ট্যাক্ট করছেন, কিছু কলার রয়েছেন যারা যারা হয়তো বারংবার ফোন করছেন, কেন ফোন করছেন এবং ফোন করে তারা কখনো নিজের সম্বন্ধে কখনো আপনজনদের সম্বন্ধে জানতে চাইছেন। জানতে চাওয়াতে কোনো সমস্যা নেই, কিন্তু জেনেই কি সব হয়ে যাবে? আপনাকে পৌঁছাতে হবে সেই জায়গাটাতে যেখানে গিয়ে আলটিমেট কাজটা হবে, আর তার জন্য কন্ট্যাক্ট করতে হবে কোন নাম্বারে? হাওড়া ময়দানে পেয়ে যাবেন প্রত্যেক সপ্তাহে সোমবার, পাচ্ছেন প্রত্যেক সপ্তাহে বৃহস্পতিবার শিয়ালদায়, প্রত্যেক সপ্তাহে শুক্রবার পেয়ে যাচ্ছেন দক্ষিণেশ্বরে। বাইরের চেম্বারগুলোর মধ্যে পাচ্ছেন শিলিগুড়িতে 7 তারিখ আর দুর্গাপুর পেয়ে যাবেন 17 তারিখ। নামের বুকিং 7407224236 নম্বরে। নমস্কার, হর হর মহাদেব। কে বলছেন, কার সম্পর্কে জানছেন? হ্যাঁ, আমি আমার মেয়ের সম্বন্ধে জানছি। জন্ম তারিখ? জন্ম তারিখ বলুন। 1999 সাল 7ই জুলাই। 7ই জুলাই 1999। হ্যাঁ। আচ্ছা, কখন? সকাল 9টায় হয়েছে। জন্মস্থান? জন্মস্থান বিএমগড়। কোথায়? কোথায়? ওই টিটাগড় বিএমগড়। আচ্ছা, টিটাগড়। কি প্রশ্ন? আমার মেয়ের চাকরির ব্যাপারে। এখন কি করছেন? আমার মেয়ে এখন একটা মানে আপনার আইসিটি থেকে তো মানে 3 মাসের জন্য একটা চাকরি পেয়েছে, ওইটা চাকরিটা আজকে এই মাসে চলে যাবে, আবার কোথাও পাবে কিনা সেই জানাতে। দশম। আচ্ছা, মেয়ের লগ্ন হচ্ছে সিংহ লগ্ন এবং রাশি হচ্ছে মীন রাশি। মেয়ের কিন্তু প্রথম কথা হচ্ছে সাড়ে শুরু হয়ে গেছে। চাকরি যেটা পেয়েছে তারপরে কিন্তু চাকরি পেতে একটু বেগ পেতে হবে, মানসিক অস্থিরতার মধ্যে পড়তে হবে, ঠিক আছে? সাড়ে জাস্ট প্রথম অধ্যায়টা শুরু হলো, অর্থাৎ ফার্স্ট পেজ শুরু হলো। সবার আগে পারলে সাড়ে কিন্তু একটা ব্যবস্থা করুন, প্রতিকার করান সাড়ে, ঠিক আছে? এবং আপনার মেয়ে আবারও চাকরি পাবে, কিন্তু এখন এই যে 7.5 বছর রয়েছে এই সময়টা কিন্তু অত্যন্ত পরিমাণে ওর অসুবিধার মধ্যে, মানসিক অশান্তির মধ্যে এবং কোনো কোনো জায়গায় আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাওয়া বা আর্থিকভাবে সেই জায়গায় না যেতে পারা, এই মানসিক দুবিধার মধ্যে বা কষ্টের মধ্যে কিন্তু ও ভুগবে। এই 7.5 বছর কিন্তু অত্যন্ত, তার মধ্যে অলরেডি 1.5 বছর চলে গেছে,
কামিং টাইমটাও আমি বলবো একটু সাবধানতা অবলম্বন করে চলুন, পারলে শনির প্রতিকার করার এবং অনুষ্ঠান ফলো করুন, নিশ্চয়ই আপনার কিন্তু কিছু প্রতিকার আপনি পেয়ে যাবেন এখান থেকে। একদমই আমরা আলোচনা করব। একদম। তো এই যে 360 ডিগ্রির প্রতিকার নিয়ে তো আমি বলেছি যে কি কি এখানে রয়েছে। গ্রহ শান্তি স্নানটা এক্সপেক্টেড, আমি যতটুকু নিয়ে আশা করি এর আগে আমার মনে হয় না কেউ এটা খুব একটা বেশি ব্যবহার করেছেন বা জানেন। তার কারণ হচ্ছে প্রত্যেকটা জিনিসের গ্রহ শান্তি স্নান, অনেকেই আছে বয়স্ক মানুষ উচ্চারণ করতে পারছেন না, আমি তো মন্ত্র বিশেষভাবে প্রেফারেন্স দিই, কিন্তু ওরা উচ্চারণই করতে পারছে না, সেই ক্ষেত্রে কিন্তু আমি বলবো গ্রহ শান্তি স্নানটা তাদের ক্ষেত্রে ওই নির্দিষ্ট দ্রব্য দিয়ে প্রত্যহ স্নান এবং কিছু হোক না হোক একটা ছোট্ট 2 অক্ষরের মন্ত্র জপ তারা করতে পারে, এতে করে কিন্তু অনেকটা তাদের সমস্যা থেকে 20% হলেও তারা কিন্তু বেরিয়ে যায়। সঙ্গে তো কবচ রয়েছে, সঙ্গে হোম রয়েছে, পাথর রয়েছে, এগুলো তো রয়েছে, বাস্তুর একটা মিনিমাম প্রতিকার রয়েছে। তো সেটা নিয়ে আমি বারবারই একটা কথা বলি যে শর্টকাট আজ বললে কালকে হয়ে যাবে। যারা 15 দিন 21 দিনে যাচ্ছেন, এই 21 দিন 15 দিনের থেকে বেরিয়ে আসুন, বাস্তব চোখটাকে খুলুন, খুলে চিন্তাধারা এবং তর্ক বিতর্কের জায়গা থেকে বুঝে তারপরে এগোন। নমস্কার, হর হর মহাদেব। হ্যাঁ মহাদেব নমস্কার। বলুন। আমি আমার মেয়ের সম্বন্ধে একটু জানতে চাই। হ্যাঁ বলুন। ওর জন্ম ডেট হচ্ছে 11/11/2014। 11/11/2014। আর মঙ্গলবার রাত্রি 9:06 হয়েছিল। জন্মস্থান কোথায়? জন্মস্থান কালনা। কোথায়? কালনা বললেন? হ্যাঁ অম্বিকা কালনা। আচ্ছা, কি প্রশ্ন? হ্যাঁ কি জানতে চাইছেন? প্রশ্নটা আপনার কি, জানতে কি চান? ও পড়াশোনা করতে চায় না, ও কিভাবে কি করলে লাইফে ক্যারিয়ারতে এগোবে বা ও কিভাবে দাঁড়াতে পারবে, একদমই ছোট, একদমই ছোট, 10 বছর বয়স মেয়ের, মিথুন লগ্ন, মিথুন রাশি। মেয়ে অত্যন্ত পরিমাণে কি বলবো আপনাকে, একটু মানে অন্যমনস্ক বলে যেটা, যে এখনই একটা করছে ছটপটে অত্যন্ত। এমনি 10 বছর বয়স, খুব একটা বেশি হওয়ার কথা নয়, বোঝারও কথা নয়, ম্যাচিওর হওয়ার কথা নয়, কিন্তু যেহেতু মিথুন লগ্ন, মিথুন রাশি, সবসময়তেই কিন্তু একটা কি বলবো বাচ্চা বাচ্চা একটা ব্যাপার একটু বয়সের থেকে ওর থাকবে, সবসময়তেই থাকবে এবং অত্যন্ত পরিমাণে দোনমনোটাই ভুগবে, ঠিক আছে। এবং এখানে ক্যারিয়ারের জায়গাটাতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতি কিন্তু উচ্চস্থ পজিশনে রয়েছে। এই বৃহস্পতি কিন্তু ওকে জীবনে বিশেষ সফলতা দেবে, উচ্চ শিক্ষার যোগ রয়েছে, প্রাথমিক শিক্ষাও কিন্তু খুব একটা খারাপ হবে না। যেটা সমস্যার জায়গা রয়েছে সেটা হচ্ছে হঠাৎ করে কিন্তু বড় হলে আমি বলবো রবির জায়গাটা অত্যন্ত ডিস্টার্ব, রবি নিচস্থ, ঠিক আছে। এই রবির জায়গাটাকে প্রতিকার করবেন এবং এইটার জন্য কিন্তু ওর হতে পারে হয়তো হঠাৎ করে একটুখানি অপমর্যাদা বা অপযশ চলে এলো, এইটা কিন্তু ওর আসতে পারে। কিন্তু উচ্চশিক্ষায় কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভ জায়গা রয়েছে, চাকরির ক্ষেত্রেও কিন্তু একটু অসুবিধাই রবির জন্যই ওর আসবে, সেই জন্য রবিটাকে একটুখানি ওকে ছোট থেকে আমি বলবো পজিটিভ করার চেষ্টা করুন, প্রতিকার করুন। আদারওয়াইজ মেয়ের জন্মছক কিন্তু পড়াশোনার দিকে বিশেষভাবে ভালো, সঙ্গে থাকবেন। আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব, যারা অত্যন্ত পরিমাণে তাদের ধন দৌলত প্রাচুর্যর জায়গাটার পরেও তাদের বাড়িতে স্বামী স্ত্রীর মধ্যে অত্যন্ত পরিমাণে মানসিক অশান্তি, মানসিক দূরত্ব, এইগুলো কিন্তু তাদেরকে বিব্রত করে চলেছে দিনের পর দিন। সেই সমস্ত স্ত্রীরা বা স্বামীরা কোনো রকম ভাবে বাড়িতে সমস্ত কিছু থাকার পরেও মনোমালিন্যতায় ভুগছেন। যারা স্টেবিলিটি চান সংসারে, তারা এই শ্রাবণ মাসে কি করবেন, তারা একটা কাজ করবেন, সর্বাগ্রে একটি মাটির শিবলিঙ্গ, কুমোরের মাটি, কুমোরের বাড়ি থেকে মাটি নিয়ে আসবেন, ছোট একটি শিবলিঙ্গ তৈরি করবেন, সেখানে আখের গুড়, যে গুড় মানে যেগুলো ডেলা গুড় হয় সেগুলো নয়, যেগুলো একটু লিকুইড টাইপের হয়, আখের গুড় নিয়ে এসে পুরো আখের গুড় দিয়ে কিন্তু শিবের ওই যে লিঙ্গটা, শিবলিঙ্গটা মাটির তৈরি করেছেন সেটাই কিন্তু আখের গুড় তার উপর দিয়ে চাপিয়ে দিয়ে ওটা কিন্তু গুড়ের শিবলিঙ্গ হয়ে যাবে। সেই শিবলিঙ্গে যেটা আমাদের গোলাপ জল হয়, গোলাপ জল দিয়ে কিন্তু মাটির যে মূর্তিটা আছে শিবলিঙ্গটা তৈরি করবেন, পরে আখের গুড়টা চাপাবেন, চাপিয়ে যদি সেটাতে আপনারা পুজো করেন এবং তাতে মহাদেবকে আবাহন করে টোটাল 11টা বেলপাতা, আমি প্রত্যেকবারেই বলেছি দেবেন অবশ্যই, দিয়ে পুজো করুন। এতে করে আপনার মনস্কামনা বলে যাতে আপনার সংসারে সুখ শান্তি মিষ্টতা ফিরে আসে, তাতে করে কিন্তু আপনার স্ত্রীর সঙ্গে বা
স্বামীর সঙ্গে যাদের অত্যন্ত সমস্যা, এই সমস্যার কিন্তু অবশ্যই সমাধান হবে। এটা আপনারা করে দেখবেন, বিশেষভাবে ফলপ্রসূ আখের গুড়ের শিবলিঙ্গে পুজো করাটা। যাদের দাম্পত্য কলহ অত্যন্ত পরিমাণে, তারা এটা অবশ্যই করবেন। এবং এর সাথে আজ প্রোগ্রাম এই পর্যন্ত। আমাদের অতিথিকে ধন্যবাদ জানাই, প্রত্যেক দর্শক বন্ধুদের জানাবো প্রত্যেকের জন্য শুভেচ্ছা রইল, ভালো থাকবেন। হর হর মহাদেব। হর হর মহাদেব। দূর আর দূরে নেই অচেনা চেনা,